السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব আমাদের সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আরবি শাওয়াল মাসের 7 তারিখ, তো রমজান পরবর্তী প্রথম জুমা। তো রমজান পরবর্তী প্রথম জুমাতে আমরা আলোচনা করব নফল ইবাদতের গুরুত্ব এই প্রসঙ্গে। এর সাথে সাথে শাওয়াল মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, এই আমল সম্পর্কে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, রমজান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান এর আগে আছে শাবান মাস এবং এর পরে এখন চলছে শাওয়াল মাস। তো রমজান মাসের বিশেষ গুরুত্ব বিবেচনা করে এই 2 মাসে রোজার একটি বিশেষ আমল আছে। যেমন হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না, রমজানের একদম আগের যেই মাসটা। এর পরবর্তীতে শাওয়াল মাস, এই মাসেও বিশেষ কিছু রোজা রয়েছে। রমজানের গুরুত্ব এবং তার ফজিলাত, এগুলোর বিবরণ, এগুলোর বর্ণনা আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে জেনেছি। তো আসলে এই রমজান মাস থেকে আমরা যে শিক্ষাটা নিয়েছি, রমজান মাস দীর্ঘ একটি মাস ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা নিজেদেরকে যেই পর্যায়ে নিয়েছি, এই রমজান পরবর্তীতে সময়ে যেন আমাদের সেই অবস্থান থেকে আমরা হারিয়ে না যাই এবং আমাদের মনের যে ভালো একটা অবস্থা তৈরি হয়েছিল সেই ভালো অবস্থা যেন বিলুপ্ত না হয়ে যায়, এজন্য আমাদের বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখতে হবে। তো মুহতারাম হাজিরিন, সূরাতুন নাহলের একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, বলছেন যে তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী মজবুতভাবে রশি পাকানোর পরে আবার সেগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলে, সেগুলোকে আবার খুলে ফেলে। যেমন আপনি সুন্দরভাবে পরিপাটি করে কোনো একটা কাজ করলেন, ওই কাজ করে আবার ওর ভালো ফলাফল লাভ করার আগেই ওইটাকে আপনি নষ্ট করে ফেললেন। আপনি একটা বাড়ি করতেছেন সুন্দরভাবে ফাউন্ডেশন দিয়ে, এরপরে ওইটার পূর্ণতা লাভ করার পরে আপনি কি করলেন? ভেঙে ফেললেন। তাহলে আপনার এতদিনের পরিশ্রম, এতদিনের যে কষ্ট, এই সবগুলো ধূলিসাৎ হয়ে গেল। ঠিক সেইভাবে যেই মহিলা অনেক কষ্ট করে চরকা পাকিয়ে পাকিয়ে তার রশিগুলোকে মজবুত করে ফেলেছে, সে যদি পরবর্তীতে তার সামান্য ভুলের কারণে তার রশিগুলোকে আগের মতো সেই সুতায় পরিণত করে ফেলে, তাহলে এটা যেমন তার জন্য আফসোসের বিষয়, ঠিক সেইভাবে আমরা পুরো রমজান মাস ইবাদত বন্দেগি করে দান সদকা করে যেইভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করেছিলাম, আল্লাহর নৈকট্য লাভ করেছি, নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছি, ঠিক সেইভাবে রমজান পরবর্তী সময়ে আমরা যদি নিজের খেয়াল খুশি মতো চলে আল্লাহর নাফরমানি করতে থাকি, গুনার ভিতরে আবার ডুবে যেতে থাকি, তাহলে আমরা যেই রমজানে নিজেদেরকে গুছিয়েছিলাম আমাদের সেই গোছানো জীবনটা আবার এলোমেলো হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা ওই নারীর মতো হইও না যে মজবুতভাবে তার রশি পাকানোর পরে আবার সেগুলোকে বিচ্ছিন্ন করে ফেলে, ছিন্ন ভিন্ন করে ফেলে, ভেঙে ফেলে। তো মুহতারাম হাজিরিন, এজন্য রমজান আমাদের মাঝে যেমন সংযমের শিক্ষা নিয়ে এসেছিল, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল। রমজান চলে গেছে, মাত্র 1 সপ্তাহ হয়েছে, তো এই সময়টার ভিতরে আমার ইবাদতে উন্নতি হলো নাকি আমি রমজানের আগে যেমন ছিলাম তেমন হয়ে গিয়েছি, এই বিষয়টা আমাদের সবার চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের মাধ্যমে একে অন্যের সাথে প্রতিযোগিতা করার জন্য। এই বিষয়টা সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যেই ক্ষমা তোমাদের জন্য নির্ধারিত আছে এবং যেই জান্নাত তোমাদের জন্য নির্ধারিত আছে, সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিযোগিতা করতে বলছেন। তো কুরআনুল কারীমে অন্য অন্য আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যেসব জিনিস নিয়ে প্রতিযোগিতা করে তার মধ্য থেকে জান্নাতের নিয়ামত এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত বুদ্ধিমানদের জন্য। যারা প্রকৃত বুদ্ধিমান তারা আল্লাহ তাআলার নিয়ামতের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে। তারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে না যে দুনিয়ায় আল্লাহ কাকে কত বেশি দিয়েছেন, কার কত বেশি সম্পদ আছে, এগুলো নিয়ে প্রতিযোগিতা না, বরং একজন মুমিনের প্রতিযোগিতা থাকবে আমি আল্লাহর কত নৈকট্যশীল বান্দা হতে পারলাম। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা হলেন আমাদের আদর্শ। তো তাদের আদর্শ কি? সাহাবায়ে কেরামের জীবনী যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখি যে একজন সাহাবী দীর্ঘ তেলাওয়াত করছেন, তো আরেকজন সাহাবী তার সাথে প্রতিযোগিতা করতেছেন যে আমি তার চাইতে বেশি তেলাওয়াত করব। একজন নামাজ পড়তেছেন, তো আরেকজন সাহাবী প্রতিযোগিতা করতেছেন যে তার চাইতে আমি বেশি নামাজ পড়ব। একজন আল্লাহর পথে দান করেছেন, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন যে সামনে বিরাট মুজাহাদা যুদ্ধের সময় আসতেছে, তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করো। তো সেখানে যার যার সামর্থ্য অনুযায়ী দানের প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে। এমনকি এক সাহাবী তার সব কিছু এনে রাসূলের কাছে দান করে দিয়েছেন।
তা আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কি রেখে এসেছো? তখন তিনি বললেন যে আমি শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই হলো তাদের ঈমান, এটা হলো তাদের ইয়াকিন। আরেক সাহাবী তার মোট সম্পদের অর্ধেকটা আল্লাহর পথে ব্যয় করে দিচ্ছেন। এইগুলো ছিল তাদের দ্বীনের ক্ষেত্রে প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতার মানসিকতা এগুলো আমাদের ভিতরেও থাকতে হবে। তো মুহতারাম হাজিরিন, যেই ফরজ ইবাদতগুলো আমরা পালন করি, আল্লাহ তাআলা আমাদের উপর যেগুলো ফরজ করেছেন এগুলো তো অবশ্যই পালন করতে হবে। তো একটি হাদিসে এসেছে যে শুধু ফরজ ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে না, বরং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে গেলে আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে হবে। এই প্রসঙ্গে বুখারীর 6502 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা হাদিসে কুদসি বলা হয়, যেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আল্লাহর কথা, এগুলো হলো আল্লাহর বাণী যেগুলো রাসূল বর্ণনা করেছেন। আর কিছু হাদিস আছে যেগুলো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করে না। তাহলে নৈকট্য লাভ করে কিসের মাধ্যমে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে আমার বান্দা সর্বদা নফল ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকবে। তাহলে আমরা যদি বেশি বেশি নফল ইবাদত করি, সব সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে থাকি, তাহলে আমরা তার নৈকট্য লাভ করতে থাকব। তো এই নৈকট্য লাভ করলে কি হবে? হাত্তা উহিব্বাহু, এর বিনিময়ে আমি আমার এই বান্দাকে ভালোবাসতে থাকব। তো আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভালোবাসবেন সেই প্রসঙ্গেও সামনে বলতেছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বি, আমি যখন তাকে ভালোবাসতে থাকব তখন আমি তার কান হয়ে যাব যেই কানের মাধ্যমে সে শ্রবণ করে। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বি, আমি তার চোখ হয়ে যাব যেই চোখের মাধ্যমে সে দেখে থাকে। ওয়ায়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, এবং আমি তার হাত হয়ে যাব যেই হাতের মাধ্যমে সে কোনো কিছু ধরে থাকে। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, এবং যেই পায়ের মাধ্যমে সে চলতে থাকে আমি তার সেই পা হয়ে যাব। ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু, এরপরে আমার বান্দাকে আমি এত বেশি ভালোবাসবো যে সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দান করব। ওয়ালা ইন আস্তাআযানি লা উআযিয়ান্নাহু, এবং সে যদি আমার কাছে কোনো কিছু থেকে আশ্রয় প্রার্থনা করে তাহলে আমি তাকে সেইগুলো থেকে আশ্রয় দেব। ওয়ামা তারাদ্দাইতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোনো কাজ করতে চাইলে তা করতে দ্বিধা করি না যতটা দ্বিধা করি একজন মুমিন বান্দার প্রাণ নেওয়ার ক্ষেত্রে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে মৃত্যু দেন, আমরা যে মৃত্যুবরণ করি, এই প্রাণ দিতে আল্লাহ তাআলা কি করেন? দ্বিধান্বিত হয়ে যান। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুমিন বান্দার প্রাণ নেওয়া ছাড়া অন্য কোনো কাজ নেই যেই কাজে এত বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ বলছেন যে ইয়াকরাহুল মাউত, মুমিন একজন মানুষ সে কি করে? মৃত্যুবরণ করতে অপছন্দ করে। যত ভালো মানুষই হোক, মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে সেই যন্ত্রণা, এটাকেই মানুষ মৃত্যুকে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে মৃত্যু যন্ত্রণা এটা কাউকে ছাড়বে না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সূরাতু কফ, এই সূরাতে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চিতভাবে
সত্য সত্যই সাকারাতুল মাউত বা মৃত্যুর যেই যন্ত্রণা এইটা আসবে, এইটা তোমাদের লাভ করতে হবে। এছাড়াও কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যেই যন্ত্রণা, যেই কষ্ট, এটা প্রতিটা মানুষকে, প্রতিটা প্রাণীকে আস্বাদন করতে হবে। তো মুহতারাম হাজিরিন, এজন্য মানুষ মৃত্যুকে অপছন্দ করে, কিন্তু ওয়ানা আকরাহু মাসাআতাহু, আল্লাহ তাআলা বলতেছেন আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। কারণ বন্ধুর মিলনেই তো যে যাকে পছন্দ করে তার সাথে যখন তার সাক্ষাৎ হয়, এটাকেই তো চূড়ান্ত সফলতা হিসেবে বিবেচনা করা হয়। তো আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন এবং তার কাছে আপনাকে টেনে নিতে চান, তখন আল্লাহ তো এটাকেই পছন্দ করবে যে আপনি তার কাছে পৌঁছে যান। তো মুহতারাম হাজিরিন, এই যে নফল ইবাদতের গুরুত্ব, যে ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, এগুলো তো আমরা পালন করবই। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য যথাযথভাবে লাভ করা যাবে না, বরং আল্লাহর নৈকট্য যথাযথভাবে লাভ করতে গেলে আমাদের বেশি বেশি নফল ইবাদত করতে হবে। তো যখন বেশি বেশি নফল ইবাদত করব, তখন আমার কথা বলা, আমার শোনা, আমার হাত দিয়ে কোনো কাজ করা এবং পা দিয়ে কোনো পথে পা বাড়ানো, এগুলো সব আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহ তাআলার সফলতার যেই পথ, আল্লাহ তাআলার হেদায়েতের যেই পথ, সেই পথে আমি পরিচালিত হতে পারবো। এরপরে সবচেয়ে বড় যেই জিনিস, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমার সেই দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে সেই বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করাবেন। তো মুহতারাম হাজিরিন, এইগুলো হলো নফল ইবাদত বন্দেগি করার অন্যতম ফজিলত, অন্যতম গুরুত্ব। এইভাবে আবু দাউদের একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আমাদের উপরে যেই ফরজ ইবাদতগুলো দিয়েছেন, এগুলো আমরা যথাযথভাবে আদায় করতে পারি কি না, এটা একমাত্র আল্লাহই জানে। যে আমরা ইবাদতের ভিতরে কোনো ত্রুটি হয়ে যায়, কোনো ঘাটতি হয়ে যায়, কখনো সেই ফরজ কাজা হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে যখন এই ফরজ ইবাদত বন্দেগিতে ঘাটতি দেখা যাবে, তখন নফলের মাধ্যমে আমাদের এই ফরজের ঘাটতি পূরণ করা হবে। এজন্য নফল ইবাদতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই প্রসঙ্গে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের ময়দানে মানুষের সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, আল্লাহ তাআলা তো আমাদের সব কিছু সম্পর্কে ভালো জানেন। তারপরে তিনি ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন যে উনজুরু ফি সলাতি আবদি আতাম্মাহা আম নাকাসাহা, আমার বান্দার উপর যেই নামাজগুলো ফরজ ছিল, দেখো এগুলো সে পূর্ণরূপে আদায় করতে পেরেছে নাকি কোনো অসম্পূর্ণ রেখেছে। ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মা, যদি এগুলো সে যথাযথভাবে আদায় করে থাকে তাহলে পরিপূর্ণরূপে এগুলো লিপিবদ্ধ করা হবে। ওয়াইন কানান তাকাসা মিনহা শাইআন ক্বালা উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ু, যদি এগুলোর ভিতরে কোনো অপূর্ণতা থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন যে তোমরা দেখো তো আমার বান্দার কোনো নফল সালাত, কোনো নফল ইবাদত আছে কিনা। ফাইন কানা লাহু তাতাওয়ু ক্বালা আতিম্মু লিআবদি ফরিদাতাহু মিন তাতাওয়ুই, এরপরে যদি কোনো নফল ইবাদত পাওয়া যায়, তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দার ফরজের যে অপূর্ণতা আছে, এগুলো তোমরা তার নফল দিয়ে পূর্ণ করে নাও। এরপরে তার ইবাদত বন্দেগির যেই পুণ্য, যেই নেকি, এগুলো পূর্ণরূপে লেখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেবেন। তো মুহতারাম হাজিরিন, যে নফল ইবাদত বন্দেগি, এগুলো নফল ইবাদত, এগুলো কি? নফল নামাজ। আপনি যখন মসজিদে আসছেন তখন 5-10 মিনিট আগে আসবেন, এসে তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবেন। অন্তত পক্ষে প্রতিদিন অন্তত 2 রাকাত নফলের নিয়েতে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন।
সালাতুত তাওবা, সালাতুল হাজা, যেই নিয়ত করেই পড়েন না কেন অন্তত পক্ষে দৈনিক 2 রাকাত নফল ইবাদত আপনি করবেন। সুযোগ থাকলে আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন। যদি শেষ রাতে কেউ উঠতে না পারেন তাহলে রাতে আপনি যখন ঘুমাতে যান সেই সময় অজু করে আপনি 2-4 রাকাত যা নামাজ পড়ার সুযোগ হয় ওটা পড়বেন। এরপরে ফরজ নামাজের পরে যে স্বাভাবিক সুন্নাতগুলো আছে এগুলো আদায় করার পরে আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন। এছাড়া সকালে যখন সূর্য ওঠে সেই সূর্য ওঠার কিছুক্ষণ পরে ইশরাকের যে নামাজ আছে এটা আমরা পড়ব। সালাতুদ দুহা বা চাশতের যে নামাজ আছে আমরা এগুলো পড়ব। এইভাবে বিভিন্ন সময় সালাতুত তাসবিহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে যদি আপনার সুযোগ হয় তাহলে এই নামাজটা আপনি প্রতিদিন পড়বেন। যদি প্রতিদিন পড়ার সুযোগ না পান অন্তত সপ্তাহে একদিন পড়তে না পারলেও মাসে একবার, যদি মাসে একবার পড়তে না পারেন তাহলে অন্তত বছরে একবার সালাতুত তাসবিহ আপনি আদায় করবেন। তো এই নফল ইবাদতগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ তাআলার কাছাকাছি হতে পারি। এবং এই ইবাদতগুলো যখন করবেন তখন দেখবেন যে কোনো অন্যায় পথে পা বাড়াতে গেলে আপনি একটা অদৃশ্যভাবে বাধাগ্রস্ত হবেন। আপনার মন আপনাকে সেই ভুল পথে অগ্রসর হতে আপনাকে বাধা দেবে। তো মুহতারাম হাজিরিন, এরপরে আপনি যদি বেশি বেশি নফল ইবাদত করেন, নফল সালাত আদায় করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই প্রসঙ্গে মুসলিমের 488 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এক সাহাবী বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। তার সাথে সাক্ষাৎ করে আমি বললাম যে আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। ওই সাহাবী বলতেছেন তিনি উত্তর না দেওয়া পর্যন্ত পরপর 3 বার আমি তাকে একই প্রশ্ন করতে থাকলাম। এর পরবর্তীতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যেই প্রশ্ন করেছো এই ব্যাপারে আমি রাসূলকে জিজ্ঞেস করেছিলাম যে কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তোমার জন্য কর্তব্য হলো তুমি বেশি বেশি আল্লাহ তাআলার জন্য সিজদা করবে। তো আল্লাহ তাআলার জন্য সিজদা করলে কি হবে? ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহ সাজদাতান ইল্লা রাফা'াকাল্লাহু বিহা, যখনই তুমি আল্লাহর উদ্দেশ্যে একটা সিজদা করবে তখন আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমার একটা সম্মান, একটা মর্যাদা বৃদ্ধি করবেন। ওয়াহাত্তু আনকা বিহা খতিআ, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার একটা গুনাহ ক্ষমা করে দেবেন। আর জান্নাতে প্রবেশ করার বিষয়টা তো আছেই। বেশি বেশি সিজদা করলে, বেশি বেশি নামাজ পড়লে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে তো যেতে পারবাই। আর তুমি যদি বেশি সিজদা করো তাহলে এর বিনিময়ে তোমার একটা সম্মান বা মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলা তোমার একটা গুনাহ ক্ষমা করে দেবেন। তো মুহতারাম হাজিরিন, এবার সংক্ষিপ্তভাবে আমরা জানব নফল রোজা। নফল রোজা এটা আমরা কিভাবে রাখবো? অন্তত মাসে একটি নফল রোজা আমরা রাখার চেষ্টা করব। তাদের একাধিক রাখার সুযোগ না হয়, কারণ একটি রোজা যদি আপনি রাখেন এর ফজিলাত দেখেন কত ফজিলাত হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও রোজা পালন করবে আল্লাহ তাকে দোজখের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে রাখবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি একদিন রোজা রাখলে দোজখের আগুন থেকে আল্লাহ আপনাকে 70 বছরের যে রাস্তা, পথ, এটা থেকে আল্লাহ দূরে রাখবেন। তার মানে সারা জীবনে আপনি যত পথ চলেছেন এত পথ আপনার এবং জাহান্নামের মাঝে দূরত্ব তৈরি হয়ে যাবে। এই হাদিসটি এসেছে বুখারীর 2840 নম্বর হাদিস।
এরপরে প্রতি মাসে কেউ যদি 3টা রোজা রাখে তাহলে তার ব্যাপারে বর্ণিত হয়েছে সে সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করবে। এটা কিভাবে? এই হাদিসের সমর্থনে কোরআনের একটি আয়াত আল্লাহর রাসূল তেলাওয়াত করেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে তাহলে ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে প্রতি মাসে 3টা রোজা রাখা মানে 3 10 30, ওই পুরো মাস রোজা রাখার সওয়াব আপনি লাভ করতে পারবেন। এরপরে যেই মাসে আমরা আছি শাওয়াল মাস, এই মাসে 6টি রোজা আছে। এই 6টি রোজার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের যে 6টা রোজা আছে সেই 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এটা কিভাবে? এটা আরেকটা হাদিসে রাসূল বলছেন যে সিয়ামু শাহরি রমাদান বিআশারাতি আশহুর, যে রমজানে রোজা রাখলে এটা হলো 10 গুণ যদি বাড়িয়ে দেয় তাহলে 10 মাস রোজা রাখার সমান সওয়াব সে লাভ করবে। ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল বিশাহরাইন ফাযালিকা সিয়ামু সানা। আর শাওয়ালের 2 মাস শাওয়ালের 6 দিন রোজা রাখলে এর বিনিময়ে সে 2 মাস রোজা রাখার সওয়াব লাভ করবে। এইভাবে সে কতদিন? পুরো 1 বছর রোজা রাখার সওয়াব লাভ করবে। এর আরেকটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা হলো কেউ যদি কোনো সৎ কাজ করে তাহলে এর সওয়াব আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। তো সেইভাবে রমজানের 30 10 300, আর শাওয়ালের 6 গুণ 10 60, এই হলো মোট 360 দিন। পুরো 1 বছর ইবাদত বন্দেগী করার সওয়াব সে লাভ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, নফল ইবাদত বন্দেগী করা, এই যে শাওয়ালের রোজাগুলো আমরা কিভাবে রাখবো, এই রোজাগুলো আমরা রাখতে চাইলে একসাথেও 6টা রোজা রাখা যাবে। আর যদি আপনি আলাদা আলাদাভাবে রাখতে চান তাহলেও রাখতে পারবেন। আজকে একটা রাখলেন, 3 দিন পরে আরেকটা রাখলেন, এইভাবে করেও রাখতে পারবেন। তবে একসাথে রাখলে এর সওয়াব একটু বেশি পাবেন, কারণ অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে যে ইবাদত করতে গেলে বেশি কষ্ট হয় আল্লাহ তাআলা তার সওয়াব এবং প্রতিদান বেশি পরিমাণে দান করেন। এছাড়া শাওয়ালের রোজা নিয়ে আমাদের ভিতরে তেমন কোনো বিভ্রান্তি নেই। আরেকটা বিষয় আছে, সেটা হলো যাদের রোজা কাজা হয়ে যায়, যেমন নারীদের কিছুদিন রোজা কাজা করতে হয়, তো সেই ক্ষেত্রে তাদের করণীয় কি? তাদের করণীয় হলো যে কাজা রোজাগুলো আগে আদায় করবে, কারণ ওইটা তার জন্য ওয়াজিব। আর শাওয়ালের 6 রোজা এটা হলো নফল। এজন্য ইবাদতের যে স্তর আছে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাহ, তো সেই ধারাবাহিকতায় কাজা রোজাগুলো সে রাখবে, তারপরে নফল রোজাগুলো রাখবে। তো মুহতারাম হাজিরিন, আমরা সংক্ষিপ্তভাবে যে আলোচনা করলাম যে নফল ইবাদতের যেই গুরুত্ব জানলাম, প্রতি মাসে অন্তত একটি নফল রোজা রাখার যেই ফজিলাত জানলাম, আমরা এগুলো ইনশাআল্লাহ যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই যেন আল্লাহর নৈকট্য লাভ করে দুনিয়া এবং আখিরাতে সফল জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।